শীষে ভোট দিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করেছে। এবং পাশাপাশি আমার বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা গতকাল সারাদিন আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি শুধু এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ আগামী 2-3 দিনের মধ্যেই হয়তোবা আমাদের শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণের আগেই আজকে আমি তেতাভূমিতে আমি 2টি জানাজায় গিয়েছিলাম এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যেটি হচ্ছে, একজনই আমাকে গতকালকে ধানের শীষে ভোট দিয়েছেন, তিনি আজকে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। আরেকজন আমার একটা ওয়ার্ডের কর্মী, আমি তাদের দুইজনের রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি শুধু এতটুকু বলতে চাই, আমি আজকে সেই জানাজাতে আমার হাজার হাজার মুসল্লিদেরকে আমি একটি কথাই বলেছি যে আমার ইউনিয়ন শশীদল ইউনিয়নে স্বাভাবিক কারণেই যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা, সেখানে একটি আমাদের বদনাম এখানে আছে। আর বিশেষ করে বদনাম নয়, যেহেতু সীমান্তবর্তী এলাকা, সেখানে মাদকের একটা ব্যবসা এবং পাশাপাশি মাদক সেবনকারীরা তাদের খুব আনাগোনা সেখানে বেশি। তো সেই জানাজাতে আমি স্পষ্ট ভাষায় আজকে বলে দিয়েছি, আমার কি হবে না হবে সেটা আমি জানি না। আমি দীর্ঘদিন পর আমার দল আমাকে মূল্যায়ন করে এবার আমাকে মনোনয়ন দিয়েছে। দল আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছে এবং আমার বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ প্রায় 1,34,000 ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। এটা জনগণের একটা প্রত্যাশা, জনগণের জানমাল নিরাপত্তা, এটা আমাদের দায়িত্ব। যারা মাদক যারা সেবন করে আমাদের এই সমাজের তৃণমূলরা, তারা সেদের নির্মূল করা, সেটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব। তো আমি আজকে স্পষ্ট ভাষায় একটি ঘোষণা সেখানে জানাজাতে দিয়েছি, সেটি হচ্ছে যে এই সীমান্তবর্তী 3টি ইউনিয়ন বাক্সিমূল, রাজাপুর এবং শশীদল, আমি মুসল্লিদেরকে বলেছি আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। মাদকে ইয়াং জেনারেশন সয়লাভ হয়ে যাচ্ছে, তাদেরকে বাঁচাতে হবে আমাদের। তারাও তো আমাদেরই সন্তান, আমাদের সন্তানকে সেভ করার দায়িত্ব। অনেক সময় আমার বাবা এবং মারা এই টিনেজ ছেলে মেয়েদের কাছে অনেক সময় জিম্মি হয়ে যায়। তাদের জনপ্রতিনিধি কেন? তারা চায় যে তাদের ছেলে মেয়েকে অন্তত একটা সুস্থ, তারা লেখাপড়া করুক, তারা খেলাধুলা করুক। কিন্তু সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমাদের এই প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই আজকে শুনেছেন আমি কি বক্তব্য দিয়েছি, সেই বক্তব্যটাই আজকে লাইফে কিন্তু সেটা আছে। এবং আজকেও আমি ব্রাহ্মণপাড়া সাংবাদিক বন্ধুদেরকে আমি এতটুকু বলতে চাই, আপনারা আগামী দিনে আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। নিশ্চয়ই আপনারা জানেন যে আমি প্রশাসনের কাছে ধারে ধারে বারবার গিয়েছি। আমি ডিআইজি মহোদয়ের কাছে বলেছি, আপনি জিজ্ঞেস করবেন। আমি এসপি মহোদয়কে বলেছি, এসপি সার্কেল মহোদয়কে বলেছি, আমি 2 ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমি বলেছি। কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা কতটুকু কর্ণপাত করছে না, কেন করছেন না তা আমি জানি না। কিন্তু আপনারা জানেন যে আমি কখনো কোনো চেয়ারে আমি দায়িত্ব পালন করিনি। এবারই প্রথম আমি নমিনেশন চেয়েছি, আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে, আস্থা বিশ্বাস রেখেছে। আমার 2 উপজেলার জনগণ আমাকে ধানের শীষের নির্বাচিত করেছে। যেহেতু আমি নির্বাচিত হয়েছি, গতকাল কি দেখেছেন, আমাদের বুড়িচং উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন এবং আপনারা নির্বাচন কমিশন আমাদের ফলাফল ঘোষণা করেছে এবং ইতিমধ্যে আমরা অলরেডি 218 সিট আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ আগামী রবিবার বা সোমবার দিনের মধ্যেই আমাদের 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 অহংকার, যিনি দীর্ঘ 17 বছর 18 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের দলের নেতৃত্ব দিয়েছেন, আমার দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি গত মাসের 30 তারিখেও তিনি আমাদের থেকে বিদায় দিয়েছেন। কিন্তু তোমার একটি স্বপ্ন 2টি এখানে। একটি স্বপ্ন আমার মায়ের স্বপ্ন। আমার মা আমাকে বলতো আমার ছেলে নমিনেশন পাবে, এবং গতকালকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষই আমাকে ধানের শীষ ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার মা গতকালকেই কিন্তু কুমিল্লা বাগড়া যে আমাদের দারুল উলুম ডিগ্রি মাদ্রাসা, সেখানে তিনি নিজে এসে
অ্যাম্বুলেন্সে করে সেই ভোট দিয়েছেন, আপনারা দেখেছেন। এটি আমার জীবনের জন্য সবচেয়ে আনন্দের। এবং গতকালকে রাতেই আমার মা শুনেছেন যে তার ছেলে এই নির্বাচনী এলাকায় তার ছেলেকে দলমত নির্বিশেষে তাকে নির্বাচিত করেছে। এর চেয়ে বড় আনন্দের কোনো ব্যাপারই নেই। আমার সবচেয়ে বড় আনন্দটা যেটা হচ্ছে যে আমার মা এসে গতকালকে ভোট দিয়ে গেছে। এত অসুস্থতার মধ্যে তিনি কথা বলতে পারেন না, তিনি প্যারালাইজ। পাশাপাশি আমার মায়ের স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি যে মা গণতন্ত্রের মাতা, সারা পৃথিবীতে যে মা রাজকীয়ভাবে থাকতে পারতেন, ৮০ বছর বয়সেও সে মা জেল খেটেছে, তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে। তার জানাজাতে প্রমাণ করেছে তিনিও যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিণী। জিয়া রহমান সাহেবের জানাজা ছিল পৃথিবীর ইতিহাস, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হচ্ছে আরেকটি ইতিহাস। এবং সেই মায়ের আমি মনে করি আত্মার গতকালকে শান্তি পেয়েছে, ২১৮ সিট পেয়েছে। তার সুযোগ্য সন্তান আগামী রোববার সোমবার এই দেশের প্রধানমন্ত্রী হচ্ছে। কত সৌভাগ্যবান সন্তান যে জিয়া রহমান তার বাবা প্রেসিডেন্ট, তার মা এই দেশের প্রধানমন্ত্রী, এবং তার ছেলে হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী। এমন ইতিহাস পৃথিবীর ইতিহাসে সেটি বিরল। এই জন্য আমি কথাটা সাংবাদিক বন্ধুরা বলছি, আমার মায়ের স্বপ্ন। আমি তো এমপি হয়েছি, খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তিনিও আগামী দিনে প্রধানমন্ত্রী হচ্ছে। তো ইনশাল্লাহ আমি এমপি হয়েছি, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেশে অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন ভালো না। তো আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় আসে অর্থনৈতিক স্বাবলম্বী হয়। ৯১টি ৯৬ অর্থনৈতিক স্বাবলম্বী ছিল, আবার ২০০১ টু ২০০৬ অর্থনৈতিক স্বাবলম্বী ছিল। ইনশাল্লাহ আপনারা জানেন তারেক রহমান ১৮ বছর লন্ডনে ছিলেন, এবং লন্ডন পুরো ব্রিটিশ, এবং ব্রিটিশের ক্রাইটেরিয়া তো আপনারা জানেন, পুরো পৃথিবীর ইন্টারনাল রিসোর্স যে পর্যালোচনা সেটা ইংল্যান্ড থেকে হয়, সেই দেশে তিনি ছিলেন। এবং তিনি দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আপনারা দেখেছেন এয়ারপোর্ট থেকে স্টেজ পর্যন্ত যেতে ৩ থেকে ৪ ঘন্টা লেগেছে। সেখানে বেশি কথাই কিন্তু বলেনি, একটি সেন্টেন্স, আই হ্যাভ এ প্ল্যান, সেটা কিন্তু ওনার ছিল। আবার তার মায়ের জানাজা আপনারা দেখেছেন, তার মায়ের জানাজাতে তিনি একটি দুইটি কথাই ৪৮ সেকেন্ডের মধ্যে তার বক্তব্যটা শেষ করে দিয়েছেন। কত ম্যাচিউর আপনি চিন্তা করেন। এবং ইনশাআল্লাহ আগামী দিনে যখন প্রধানমন্ত্রী হবেন, অর্থনীতি স্বাবলম্বী হবে, দেশ সচ্ছল হবে। দেশ কিন্তু অলমোস্ট একটা অচল। এখন আপনারা জানেন ২৭-২৮ বিলিয়ন আছে, এটাও প্রবাসীদের। এই প্রবাসীদের টাকা যখন আমার গভর্নমেন্ট আসবে তখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের টাকা কিন্তু আটকে আছে, এগুলো ছাড় দিলে আবার ১৪-১৫ বিলিয়নে চলে আসবে। আই এম শিওর যে আমার নেতা জনাব তারেক রহমান ইনশাল্লাহ পুরো পৃথিবী থেকে ইনশাল্লাহ ফান্ডিং করে এবং পলিসি করে দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সেই জন্যে এই কথাটার উদ্দেশ্য হলো আমার মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। আমার নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া তিনি নেই, ওনার আত্মার শান্তি পেয়েছে, ছেলে প্রধানমন্ত্রী হবে। তো সেই জন্যে আমার সাংবাদিক বন্ধুরা, তারেক রহমান কিন্তু তারেক রহমান, এবং দেখবেন আগামী দিনে যিনি তখন প্রধানমন্ত্রী হবেন এই দেশ, আমি যেটা বললাম সন্ত্রাস মাদক সবকিছু জিরো টলারেন্স। আর আমি যেহেতু ওনার প্রতিনিধিত্ব করব আমার নির্বাচনী এলাকা কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ায়, আমি কিন্তু এই সন্ত্রাস দুর্নীতিবাজ এবং বিশেষ করে মাদক, এটা আমি হার্ডলি বলছি, এই মাদকের বেলা আমি জসীমউদ্দিন জিরো টলারেন্স। এটার আপনার আজকে জানাজায় দেখেছেন, আমি জানাজায় মানুষকে সেখানে ওয়াদা করেছি। আর প্রশাসনের বন্ধুদেরকে আমি এতটুকু বলতে চাই, আপনারা যদি এই মাদকের বেলায় আবারও কোনো মাদক ব্যবসায়ীদেরকে তাদেরকে যদি কোনো ছাড় দেন, এটা তো আল্লাহর কাছে গজব আপনাদের উপর পড়বে। আমি যেটা ভেরি ক্লিন, এবং আপনারা মাথায় রাখবেন আমি আপনাদেরকে প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চাই। আপনারা যেভাবে প্রশাসন, অন্তত বাংলাদেশ জাতীয়তাবাদী প্রশাসন, এটা আপনারা এবং আমরা যারা আছি সমন্বয় করে সুন্দরভাবে কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা এটি সুন্দর প্রশাসন আমরা গড়ে নেব, যাতে মানুষের জান মাল সমস্ত কিছু নিরাপত্তা থাকবে। এবং বিশেষ করে আমরা এটি তো মানুষ চায়, আমি যদি ৫ বছরের জন্য আমি যদি এই দায়িত্বে আমি থাকি, ইনশাআল্লাহ আমি এইসব সবকিছুর বেলায় আপনারা আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আমি এতটুকুই বলি, আমি এমন কাজ উন্নয়ন
রাস্তা ঘাট পুল ব্রিজ নদী ভাঙ্গন থেকে শুরু করেছে খাল খনন, এগুলা আমি পার্সোনালি, আমার নেতা তারেক রহমান জানেন, গতকালকেও কিন্তু তিনি আমাকে 3:38 ফোন দিয়ে খোঁজখবর নিয়েছেন নির্বাচন, তো নিশ্চয়ই তিনি আমাকে ভালোবাসেন। এত ব্যস্ততার মধ্যে আমার চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছে, আগামী দিনে প্রধানমন্ত্রী, এর চেয়ে বড় তৃপ্তি আমার খুঁজে। দ্যাট মিনস তিনি আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখেন। সে আস্থা বিশ্বাসের আমি ভঙ্গ হতে দিব না। আমি এক বাবার এক সন্তান, আমার কিন্তু কোনো ভাই বোন নাই, কিন্তু এই ব্যাপারে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যতদিনে দায়িত্বে থাকি, যদি এর প্রতিকার যদি না করতে পারি, দরকার আমি নিজের দায়িত্ব আমি ছেড়ে দেব, কিন্তু দায়িত্ব থাকাকালীন আমি কোনো অপকর্মকে আমি ছাড় দেব না। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। 2-1 দিনের মধ্যেই ইনশাআল্লাহ শপথ গ্রহণ হবে। শপথ গ্রহণের পরেই আমি সাংবাদিক বন্ধুরা, ব্রাহ্মণ পরবর্তী সবার সাথে আমি বসেই উপজেলা প্রশাসনের সাথে বসে একটি সুন্দর বুড়িচং ব্রাহ্মণপাড়া করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।